হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা দেখব ত্রিপুরা গভর্নমেন্ট ল এন্ট্রান্স এক্সামে যে ইংলিশটা আছে ওইটা একটা মেজর একটা পোর্শন কভার করে। এখানে আমাদের গভর্নমেন্ট ল কলেজে তুমি জানো যে 150টা কোশ্চেন আসে 150 মার্কে, ঠিক আছে। তো এটার মধ্যে 50 মার্ক যে 50 নাম্বার আছে সেটা শুধু ইংলিশ থেকে আসে। আর আজ আমি তোমাদের দেখাবো এই ইংলিশ থেকে তোমরা কি কি পড়লে তোমরা 50 আউট অফ 50 পেতে পারো। বিকজ তোমরা যদি দেখো যে তাদের সিলেবাসের মধ্যে শুধু টপিক দেওয়া আছে যে এই টপিকের মধ্যে কোশ্চেন আসবে, কিন্তু তাদের কোথাও দেওয়া নেই যে কোন টপিক থেকে কত নাম্বার কোশ্চেন আসবে, এবং ওই টপিকগুলিতে কিছু কিছু সাজেস্টিভ যে টপিকগুলি আছে সাব টপিক ওইগুলিও আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে ইংরেজি সিলেবাসের মধ্যে আছে এটা থেকে কোন টপিক থেকে কত নাম্বার আসে। তো আমাদের প্রথম যে আছে এরর কারেকশন, ঠিক আছে। এরর কারেকশন থেকে আমাদের 15 থেকে 20টা কোশ্চেন আছে, এটা হলো একদম হাইয়েস্ট, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আছে। তারপর সেকেন্ড হাইয়েস্ট যে আছে সেটা হলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর থেকে 10 থেকে 12টা কোশ্চেন আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এ। সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস মানে নিয়ারেস্ট মিনিং এবং অপোজিট মিনিং যে কোশ্চেনগুলি থাকে ওইখান থেকে তোমাদের 8 থেকে 10টা কোশ্চেন আসবে। এন্ড দেন ইডিয়মস এন্ড ফ্রেজ, বাংলাতে বলে থাকে মানে বাগধারা, ওই টাইপের কিছুটা ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে আমাদের 4 থেকে 5টা কোশ্চেন আসবে। এন্ড রিঅ্যারেঞ্জমেন্ট মানে জাম্বল ওয়ার্ডস যেগুলিকে আমরা বলি, মানে উলট পালট করে দিয়ে রাখবে কয়েকটি ওয়ার্ড, ওইখান থেকে আমাদের একটা সেন্টেন্স ফ্রেম করতে হবে, ওইখান থেকে আমাদের 4 থেকে 5টা কোশ্চেন আসবে। এবং লাস্টে আছে কম্প্রিহেনশন টেস্ট, এটা স্টোরি টাইপ কিছুটা দিয়ে রাখবে, তো ওইটা থেকে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে। তো এইসব এই কম্প্রিহেনশন থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসে। এখন আমরা ডিটেইলে দেখব কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলি আসে। তো প্রথমে দেখে নিচ্ছি আমরা স্পটিং এরর্স, যেখান থেকে হাইয়েস্ট 15 থেকে 20টা কোশ্চেন আসে। তো এখানে প্রথম যে সাব টপিকটা হলো সেটা হলো মিসস্পেল ওয়ার্ডস, মানে কিছু শব্দ বানানে ভুল করে দিয়ে রাখবে, তো ওইগুলোকে আমরা বাইর করতে হবে। যেমন এখানে একটা एग्जांपल আছে, হি রিসিভ দ্য অ্যাকোমোডেশন লেটার ইয়েস্টারডে। এই সেন্টেন্সটার মধ্যে আমরা আমাদের কোনটা ভুল আছে আমাদের বের করতে হবে। যেহেতু আমরা এখানে দেখছি যে এটা মিসস্পেল ওয়ার্ড, মানে ওয়ার্ডগুলি ভুল থাকবে, বানানগুলি ভুল থাকবে। তো এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকোমোডেশন যা আছে এই বানানটা ভুল, তাহলে এখানে এই 2 নাম্বারটা आंसर হবে। তো আমরা অপশনের মধ্যে দেখে নিতে হবে কোনটা ভুল, তো অপশন সিটা আমরা টিক করব। তো সেকেন্ড যে আছে আমাদের হলো আনকাউন্টেবল নাউন, মানে আনকাউন্টেবল নাউন মানে যে নাউনগুলো আমরা কাউন্ট করতে পারি না, যেমন আমরা চুল বা বাতাস বা বালু কলা যা আছে আমরা কাউন্ট করতে পারি না, ওগুলোকে আমরা আনকাউন্টেবল বলে থাকি। তো যেমন দ্য ফার্নিচারস ইন দ্য রুম আর এক্সপেন্সিভ, তো এটার মধ্যে আমাদের কি ভুল আছে। তো যে ফার্নিচার যে ওয়ার্ডটা আছে এটা হলো আনকাউন্টেবল নাউন। ফার্নিচার মধ্যে আমরা বুঝি ঘরের আসবাবপত্র, খাট হতে খাট, বিছানা, চেয়ার, টেবিল যা কিছু আছে সবগুলোকে আমরা একত্রিত করে আমরা এটাকে ফার্নিচার বুঝি। তো এখানে ফার্নিচার যে এসটা আছে এটা হবে না, কারণ ফার্নিচার নিজেই একটা আনকাউন্টেবল নাউন। এস লাগানোর মানে হলো প্লুরাল, তো ফার্নিচার যেহেতু একের অধিক হতে পারে তাহলে এটা প্লুরাল না। তো এখানে আনকাউন্টেবল নাউনের মধ্যে এটা আমাদের একটা ভুল। তো এখানে অপশনটা আমাদের দিতে হবে যে অপশন এ কোনখানে আছে, 1 আছে, এটা বলতে হবে, এটা হলো आंसर, ঠিক আছে। নাম্বার 3 এ আছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা একটা অনেকটা বড় টপিক, এটার মধ্যে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ বা টেন্স সবগুলো মিলেই কোশ্চেন আসে, ঠিক আছে। তো এখানে আমরা एग्जांपल যদি দেখি যে the list of books are on the table, তো এটার মধ্যে আমাদের কোন অপশনটা ভুল আছে আমাদের এটা বের করতে হবে। the list of books, আমরা যদি এটা দেখি যে লিস্ট অফ বুকস, আমরা বুকস দেখলে আমাদের মনে হতে পারে এটা একটা প্লুরাল, তো প্লুরাল হলে এটার সঙ্গে আর বসবে, তাহলে এটা ঠিক আমাদের এটা মনে হতে পারে। কিন্তু এখানে আমরা যদি পুরোটা একসাথে পড়ি তাহলে আমরা বুঝবো যে লিস্ট অফ বুক মানে এখানে একটা জিনিসের কথা বলা হচ্ছে। কিসের কথা বলা হচ্ছে? একটা লিস্টের কথা বলা হচ্ছে, একটা লিস্ট। লিস্ট যেটার মধ্যে অনেকগুলো বইয়ের নাম লেখা আছে, এটা লিস্টের কথা বলা হচ্ছে। এটা তাহলে কোনোখানে বুকসের কথা পার্টিকুলারলি বলা হচ্ছে না। তো যেহেতু দ্য লিস্ট অফ বুকস এটা একটা জিনিস, তাহলে এখানে আর হবে না, এখানে ইজ হবে। তো তাহলে এই সেন্টেন্সের মধ্যে এটা ভুল আছে। অপশনে দেখতে হবে যে কোন অপশনে 2 আছে, অপশন বি এর মধ্যে 2 আছে, তো আমরা অপশন বি তে টিক করব। তো এভাবে আমরা স্পটিং এর কোশ্চেনগুলি করতে পারবো। আমরা যখন দেখলাম 3টা সাব টপিক, এই 3টা সাব টপিকের মধ্যেই মেইনলি স্পটিং এর কোশ্চেন আসে।
তোমরা যদি এই তিনটা সাব টপিকগুলি ভালো করে বুঝে প্র্যাকটিস করো তাহলে তোমরা স্পটিং এরর আরামসে করে নিতে পারবে। আর এটা থেকে সবচেয়ে বেশি নাম্বার অফ কোশ্চেন আছে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখে নিচ্ছি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, যেটা থেকে 10 থেকে 12টা কোশ্চেন আসে, ওইটা কোন কোন টপিক থেকে আসে। তো প্রথমেই হলো প্রিপোজিশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা থেকে সবচেয়ে বেশি নাম্বার কোশ্চেন আছে। 10টা কোশ্চেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কসে আসলে এখান থেকে 4-5টা কোশ্চেন প্রিপোজিশন থেকে এসে পড়বে, ঠিক আছে? প্রিপোজিশন মানে কি? অন, ইট, এট, এই সব যে ওয়ার্ডগুলি আছে ওইগুলিকে প্রিপোজিশন বলা হয়। মানে অন এর ইউজ, ইন এর ইউজ, এট এর ইউজ, অন দ্য টেবল, ইন দ্য রুম, এট দিস টাইম, এইসব কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসে থাকে। এরপর হলো ভার্ব ফর্মস, মানে ভার্বের যে ফর্মগুলি আছে টেন্সের মধ্যে, যে ইজ, আর, হ্যাজ, হ্যাভ, এইগুলি থেকেও ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসে। কোনো একটা সেন্টেন্স দিয়ে রাখবে, ওইখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস জিজ্ঞেস করতে পারে যে ইজ হবে, হ্যাজ হবে, অর হ্যাভ হবে। তোমাদেরকে এইগুলির ইউজ বুঝে ওইখানে একটা আনসার করতে লাগবে। এরপরে হলো ফ্রেজাল ভার্বস। ফ্রেজাল ভার্বস মানে হলো ভার্বের মতোই 1-2টা ওয়ার্ড মিলে এটা ফ্রেজ হয়, ওইটাকে ফ্রেজাল ভার্ব বলা হয়। যেমন এখানে আছে অ্যাড অন। অ্যাড অন মানে কি? অ্যাড অন মানে কিছু একটা এক্সট্রা অ্যাড করা। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। গেট ইন মানে এন্টার করা। এসব কিছু ওয়ার্ড তোমরা দৈনন্দিন জীবনেও ইউজ করে থাকো এইসব ওয়ার্ড, তো এইগুলি থেকেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। অ্যান্ড নেক্সট যেটা হলো আর্টিকেল, সবাই আমরা পারি এটা কি? এ এন ডি, এটা কোন সময় ইউজ হবে? এখন আমরা দেখবো সিনোনিমস এন্ড অ্যান্টোনিম। এখান থেকে 8 থেকে 10টা কোশ্চেন আসে। তো এটার মধ্যে মেজরলি তেমন কোনো ইম্পর্টেন্ট টপিক নেই। এটা আমরা যদি প্রিভিয়াস এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি তাহলে এখান থেকে কিছু একটা সাজেস্টিভ টপিক বা সাজেস্টিভ থিংস আশা করা যায়। যেমন এগুলি কোশ্চেনগুলি কীভাবে আসে এটা দেখে নেব। যেমন চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন দ্য মিনিং অফ বেনিভোলেন্ট, মানে এটা নিয়ারেস্ট মিনিং বা এটা সিনোনিমস কি নিজে থেকে চুজ করতে বলছে, এটা নিয়ারেস্ট মিনিং। তো এইসব টাইপের কোশ্চেন এসে থাকে। তো এখানে এটার নিয়ারেস্ট মিনিং হবে তোমার কাইন্ড, তো এটা আমি জানি তার জন্য এখানে টিক করলাম। তো তোমাদেরকেও এইগুলিটা পড়তে হবে। তো চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট অপটিমিস্টিক, এটার অপোজিট ওয়ার্ড কি? পেসিমিস্টিক। তো এইগুলি তোমাদের একবার ভালো ইম্পর্টেন্ট যে টপ 50, টপ 100 কোশ্চেনগুলি আছে ওইগুলি পড়লে তোমরা এগুলি আরামসে আনসার করতে পারবে এক্সামে। ইডিয়মস এন্ড ফ্রেজের মধ্যে আমাদের এক্সামে সাধারণত বলে দেবে যে এমন একটা কোশ্চেন দিয়ে দেবে, তো বলবে যে এই কোশ্চেনের মধ্যে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে বা আন্ডারলাইন যে সেন্টেন্স বা হাইলাইটেড যে সেন্টেন্সটা আছে ওইটার মিনিং কি। ফলে এখানে একটা সেন্টেন্স দিল, হি ডাইরেক্টলি হিট দ্য স্যান্ড অ্যাজ সুন অ্যাজ হি রিচড হোম বিকজ হি ওয়াজ রিয়েলি টায়ার্ড। তো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটার মধ্যে এটা হলো আন্ডারলাইন একটা ওয়ার্ড, তো এটা একটা ফ্রেজ, ঠিক আছে? এটা একটা ফ্রেজ। তো এটার মিনিংটা নিচের অপশনগুলিতে কোনটা হবে? এই ধরনের কোশ্চেনগুলি ইডিয়মস এন্ড ফ্রেজেস থেকে আসে। তো এখানে আমাদের অপশনটা হবে ডি। এটা তোমাদের প্র্যাকটিস বেস হবে। এছাড়াও তোমরা যদি চাও আমি পরবর্তীতে এটার উপর কিভাবে গেস করে আনসার করেছে ওইটার আমি ভিডিও নিয়ে আসবো। যদি তোমরা ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে বলে দিতে পারো। এখন হলো রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট সেন্টেন্স মানে দেখতে পাচ্ছ যে এই একটা সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ডগুলো, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড, এখানে একটা, মানে উল্টে পাল্টে দেওয়া আছে ওয়ার্ডগুলো, ঠিক আছে? তো রিঅ্যারেঞ্জের মধ্যে সেন্টেন্সের ওয়ার্ডগুলিকে উল্টে পাল্টে দেওয়া হবে এবং তোমাকে ওটার মানে সিকোয়েন্সটা বের করতে লাগবে। যেমন এই সেন্টেন্সের মধ্যে এটার একদম সঠিক সিকোয়েন্সটা কি তোমার অপশনটা পরে বের করতে লাগবে। আমরা একটা খুবই সহজ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে এটা হবে হি প্লেজ ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড। মানে প্রথম 2 হবে, এরপরে 1 হবে, এরপরে 4, এরপরে 3। তো অপশন বি হবে কারেক্ট আনসার, কারণ এটার মধ্যে 2, 1, 4, 3 সিকোয়েন্সে আছে। এইভাবে আমরা রিঅ্যারেঞ্জমেন্টগুলো করতে পারবো। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে তোমাকে প্রথমে একটা শর্ট একটা স্টোরি বা একটা প্যারাগ্রাফ দিয়ে রাখবে, শর্ট 4-5 স্লাইডের হবে। ওটার মধ্যে থেকে কোয়েশ্চেন 3-4টা জিজ্ঞেস করবে। এটি হচ্ছে রিডিং এন্ড কম্প্রিহেনশন টেস্ট। এটা আমরা 11-12 সাধারণত করে থাকি, খুবই সহজ থাকে এটা। এটা মানে 4-5 নাম্বার তোমাদের এটা একদম ইজিলি পেয়ে যাবে তোমরা এদের।
আর এখন যে টপিকগুলি ডিসকাশন করলাম ওই টপিকগুলির মধ্যে কিছু কিছু টপিক আছে, যেমন স্পটিং এরর্স আছে, রিঅ্যারেঞ্জমেন্ট আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আছে, ওইগুলোর মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে, হ্যাঁ, যেগুলি থেকে তোমরা আরামসে মানে 80% কোশ্চেন করে নিতে পারবে। যদি তোমরা চাও যে ওই টিপস অ্যান্ড ট্রিক্সগুলি আমি এই চ্যানেলে ডিসকাশন করি, তাহলে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো।